হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ভ্লগস। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের গাছের কিছু জিনিস, আমাদের বাড়ির গাছের কিছু জিনিস। যেমন আমাদের বাড়ির গাছের আমাদের বাড়িতে পেয়ারা গাছ আছে। পেয়ারা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে, যে কত বড় বড় হয়েছে। প্লাস দেখাবো আমাদের গাছের লেবু কতটা বড় বড় হয় লেবু, আর গাছটাও তোমাদেরকে দেখাবো কোথায় আর কতটা মানে ঝাপসানো গাছটা। তারপর দেখাবো। তো চলো বেশি ভ্যাট বকবো না, সরাসরি তোমাদেরকে গাছগুলো দেখাই। এই দেখো একটা ফুলের গাছ। তো এই ফুলের গাছটা আমি নিয়ে এসেছিলাম আমার বাবার বাড়ি থেকে। তোমরা হয়তো দেখেছো আমার এর আগের ভিডিওতে যে আমি একটা ছোট্ট ফুলের টব নিয়ে এসেছিলাম। তো সেটার থেকে দেখো কত বিস্তারিত হয়েছে। তারপরে এখানে দেখো আমাদের একটা লঙ্কা গাছ। তো এটা হাতের মাথায় ছিল তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা দেখানোর কোনো বিষয় না, তবে হ্যাঁ আমাদের বাড়িতে লঙ্কা গাছ আছে, এটাই হচ্ছে তোমাদেরকে বলতে চাইছি। তো দেখো অনেক রকমের ফলের গাছ ফুলের গাছ মোটামুটি আছে আমাদের বাড়ি। অনেক রকমের ফুল গাছ নেই, ওটা একটা জবা ফুল গাছ ছিল, আমি লাগিয়েছিলাম, কত বড় হয়ে গেছে। এই দেখো একটা লেবু গাছ, লেবু ধরেছে, একবার হয়ে গেছে আবার লেবু ধরেছে। তো এই গাছটা না মরে গেছিলো ছাগল এই করে। এটা অনেক বড় ঝাপটানো ছিল আর প্রচুর পরিমাণে লেবু হতো, ঠিক আছে। তো দেখো এই যে গাছে কিন্তু ফুলও ধরেছিল আমাদের জবা গাছে, মা আগের থেকে তুলে রেখেছে। তো আমি ভেবেছিলাম যে ফুল ধরেনি। আর এই যে আমাদের নাগমা মানে নাগিনী। তো চলো তারপরে এই যে দেখো একটা নারকেল গাছ। এই নারকেল গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম বালুঘাট থেকে। নারকেল নিয়ে এসেছিলাম আমাদের বাড়ি থেকে, তারপরে এইটা লাগিয়েছিলাম। প্রথমে বাবা লাগিয়েছিল, তারপরে আমি উঠিয়ে আবার লাগিয়েছি। তো এই যে দেখো আমাদের রাস্তার কাছে রাস্তার পাশে পেয়ারা গাছ। তোমাদেরকে এটা দেখানোর কথাই বলছিলাম যে রাস্তার কাছে পেয়ারা গাছ আছে। তো সবাই না এই গাছটা থেকে প্রচুর 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 পেয়ারা খায়। তো আমরাও খাই। দেখো কতটা সুন্দর আর কচকচা। আর তোমরা হয়তো বলতে পারো যে কেরি ব্যাগে বেঁধে রাখতে হবে পেয়ারা, এটা আবার কোন ধরনের ছোটো লোকের মতো ভাব। কিন্তু না, এটা ছোটো লোকের মতো ভাব না, এটা হচ্ছে কেরি ব্যাগে পেয়ারাটা বেঁধে রেখে দিলে পেয়ারাটা না বড় হয় অনেকটা, আর হচ্ছে কচকচা টাইপের হয়, মানে খেতে না মানে দুর্দান্ত টেস্ট লাগে একটা, মানে পেয়ারাটার মধ্যে একটা অটোমেটিক একটা আলাদা টাইপের স্বাদ আসে। তোমরা যদি আমার কথাটা বিশ্বাস না করো তাহলে তোমরা কিন্তু তোমাদের যদি গাছে পেয়ারা থাকে তাহলে বেঁধে কিন্তু রাখতে পারো কেরি ব্যাগ দিয়ে। এমনি বাঁধলেও হবে, কেরি চিকচিকি দিয়ে বাঁধলে হবে, ঠিক আছে। তো দেখো কতটা বড় বড় হয়েছে। আর এমনি যে পেয়ারাগুলো আছে সেগুলো দেখো ছোট, সেগুলোর কালারও ভালো না। আর যেগুলো বেঁধে রেখেছি সেগুলো কত বড়, আর বেশি টাইম লাগে না, 4-5 দিনের মধ্যে অনেকটা বড় হয়ে যায়। দেখো এই যে কত বড় পেয়ারা। তো আমি পারছি দেখো ফটাফট করে, দেখে লোভ লাগছে। তো এগুলো কিন্তু আরও একটু করে পাকবে, এটা কিন্তু একদম পুরোপুরি পাকেনি। আর এটা তো বৃষ্টির সিজনের পেয়ারা, তো এই সিজনে সবার কাছেই হয়। আর এই সময় পেয়ারাগুলো একটু পানসা পানসা টাইপের হয়, জল পড়ে তো সেই কারণে পেয়ারাগুলো অতটা কড়া মিষ্টি হয় না। আর যেগুলো হচ্ছে আরও 6 মাস পরে আবার যেগুলো হবে ওগুলো দুর্দান্ত মিষ্টি হয়, এত টেস্টি, না খেলে বুঝতে পারবে না। এটা একটা হাইব্রিড গাছ আমার শ্বশুরমশাই লাগিয়েছে। তো এই যে রাস্তার পাশে দেখো আমাদের রাস্তার অবস্থা একদম বাজে অবস্থা, কাদায় কাদা। তার কারণ হচ্ছে আমাদের ওই যে ট্যাপ কলগুলো বসিয়েছে তো সরকারি, তার জন্য এরকম হয়ে গেছে, টাইম টেবিলগুলো বসিয়েছে সবার বাড়ি বাড়ি। তো দেখো আমার শাশুড়ি মা আম নিয়ে এসছে আমার শাশুড়ি মার বান্ধবীর বাড়ি থেকে, আচার করবে দেখে। তো সেই মাকে বললাম যে নাও মা পেয়ারা, একটা পেয়ারা কাকুকে দিলাম, কাকুকে বললাম কাকু তুমি খাবা নাকি, তো কাকু বললো দাও, তখন দিলাম। আর একটা মাকে দিলাম, মা খাবে। আর এদিকে দেখো আমাদের একটা গাছ আছে, এটা হচ্ছে আমাদের কিন্তু ইয়ে গাছ, কি বলে তোমার ওই যে কী গাছ বলে জানি না, যাই হোক ঝাউ গাছ টাইপের। আর এখানে আমাদের একটা বেল গাছ আছে, তেজপাতা গাছ। এই দেখো তেজপাতা গাছ, কত তেজপাতা হয়েছে, গাছটা একদম ভর্তি। আমাদের তেজপাতা কোনোদিন কিনতে লাগে না, আমি সবাইকে তেজপাতা দিয়ে দিই, একে ওকে দিয়ে দিই। তেজপাতা তো রান্না করতে গেলে লাগে না, তেজপাতা কিন্তু রান্নার জন্য খুবই প্রয়োজনীয়। আর এখানে দেখো কুল আছে না, কুলগুলো চেটকে যে আচার দিয়েছিলাম সেগুলো রোদে দিয়েছি, বয়মের মধ্যে ছিল, আচার বানাতে হবে, বানানো হয়নি। তো তারপরে চলে আসলাম ঘরের পিছনে। দেখো আমাদের ঘরের পিছনের বাগানে, এই দেখো বাগানে এগুলো মানকচু। এই মানকচুগুলো কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট, কত বড় হয়েছে দেখো। এটা না 2 বছর থেকে আমার শ্বশুরমশাই উঠায় না, না বিক্রি করে না উঠায় খায় না কিছু, তাই এটা অনেকটা বড় হয়ে গেছে। লম্বা কতটা হয়ে গেছে, আমার সমান লম্বা। তারপরে দেখো এখানে এমনি কচু গাছও আছে। এখানে আমাদের কাঁঠাল গাছ আছে 2টো, আম গাছ আছে, তারপরে নারকেল গাছ আছে বাড়িতে, তারপরে কলা গাছ আছে, অনেক ফলের গাছ আছে। আর এখানে না একটা দেখতে পারলে নড়ে গেল একটা গুইসাপ ছিল, হ্যাঁ গুইতোর না কি বলে, এগুলো আমার শ্বশুরবাড়িতে বলে গুইতোর আর আমরা বলি গুইসাপ। তো ওই গুইসাপ দেখে আমি খুব প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, প্রচণ্ড পরিমাণে। তো তারপরে দেখো এই যে কলার মোচা আসছে, এটা হচ্ছে ইয়ে কলা, কী বলে, সাগর কলা বলে।
মানে সিঙ্গাপুরি কলা বলে কেউ, কেউ বলে সাগর কলা, হ্যাঁ। সেই কলা গাছ এখানে লাগিয়েছি, পরপর হয়ে যায় প্রত্যেক বছরই হয়। আর এই যে আমাদের সেই বিখ্যাত লেবু গাছ, তোমাদেরকে যেটা দেখাবো ঘরের পিছনে বলেছিলাম, বিশাল বড় একটা লেবু গাছ, একদম হয়ে গেছে, আর নিচ দিয়ে লেবু হয়ে আছে, পড়ে আছে পাকা পাকা লেবু। তো ওখান থেকে কয়েকটা লেবু বের করে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? পাকা পাকা লেবু, আর কতটা বড় বড় লেবু, চলো বের করে নিই। তো দেখো আমি বের করে নিয়ে আসলাম, মশার কামড় টামড় খেয়ে, কাটার কামড় খেয়ে আমি কিন্তু লেবুগুলো বের করে নিয়ে আসলাম, হ্যাঁ। দেখো কতটা বড়, এখানে মোবাইলে ছোট মনে হচ্ছে, কিন্তু দেখো আমার একটা আঙুল, ওর মানে 4-5টা আঙুল মিলে একটা লেবু, কতটা বড় দেখো। আমি এক হাতের মধ্যে 3টা লেবু তাই ধরতে পারছি না। আর এখানে দেখো একটা মশা আমার পায়ে একদম সেই করে মানে রক্ত খাচ্ছে। তো যাই হোক, মশাটাকে মারার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তো চলো বাড়ির ভিতরে এবার যাওয়া যাক। তো আমি আজকে ভিডিওতে সেরকম বিশেষ কিছু দেখাতে পারলাম না, তো তোমাদের জানি ভালো লাগবে না, তো কিছু করার নেই। তারপরে আরও একটা পেয়ারা পারলাম, এই পেয়ারাটা একটু নরম হয়ে গেছে। তো যাই হোক, আর ভ্যাট বকবো না, তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। অন্যদিন অন্য ভিডিও দেবো, নিশ্চয়ই ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা একটু দেখার চেষ্টা করো আমার ভিডিওগুলো, আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? সবাইকে একটু সাপোর্ট করো। তো আজকের মতো টাটা।